পরিবারের একটি মানুষ যখন আপনাদের থেকে অনেক দূরে চলে যায় তখন যেন পরিবারটাই থমকে যায়। আর তিনি যদি হন আপনার মাথার ছায়া তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। ঢাকা বাংলাদেশ থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ অনেকটা সময় পর আবার আপনাদের সঙ্গে দেখা হলো। এর মাঝে কিন্তু আমি আমার প্রিয় আপুদেরকে অনেক বেশি মিস করেছি। আমরা যারা বাংলাদেশে আছি তারা তো জানি আমরা বেশ অনেকটা দিন ইন্টারনেটবিহীন ছিলাম, আর এই জন্য বেশ কাজে আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি। আর দেশের খবর তো আর নতুন করে আর বলার কিছু নেই। আমাদের মাঝে বেশ একটু অস্থিরতা কাজ করছে। আমরা যারা মেয়েরা আছি তারা তো বাড়িতে বেশ আছি, কিন্তু যে পুরুষ মানুষগুলো বাসা থেকে বাইরে গিয়ে অফিসে যাচ্ছে, যার যার মতো কাজে যাচ্ছে, তাদেরকে নিয়েই কিন্তু আমাদের বেশি চিন্তা, যেন তারা ভালোভাবে আবার বাড়িতে চলে আসতে পারে। আসলে দেশের যে অবস্থা এখন তো কোনো কিছু বলার নেই। তবুও আশা রাখছি আবার সব আগের মতো হয়ে যাবে, স্বাভাবিক জীবনযাপন করব আমরা সবাই ইনশাল্লাহ। সেরকম দিন যেন আমরা দেখতে পাই। যাই হোক, পুরনো কথা নিয়ে আর বেশি কথা না বাড়াই। গতকাল রাতে আমি রুটি বানিয়ে রেখেছিলাম, শুধু একটু হালকা ছেঁকে রেখে দিয়েছিলাম, সকালে ওগুলো গরম করে খেয়েছি। আর এটি তার পরের দিনের ভিডিওগুলো। আজ একটু সকাল সকাল নাস্তা করে নিয়েছি আমরা দুজনেই, আর এখন দুজনে একটু চা খেয়ে নেব। কিছুদিন আগে শুনলাম আমাদের প্রিয় শিমলাপুর বাবা মারা গিয়েছে। শিমলাপুর সঙ্গে আমার কখনোই কথা হয়নি, কিন্তু আপুর ভিডিও আমি সবগুলোই দেখি। তো আসলে কিছু বলার নেই। এখন আপুকে আল্লাহ তাআলা যেন ধৈর্য দান করেন এবং তিনি নিজে যেন ধৈর্য ধারণ করেন। আশা করছি সময়ের সাথে সাথে তিনি নিজেকে সামলে নিতে পারবেন। এই ভিডিওগুলো যখন ইন্টারনেট ছিল না, যখন আমরা বাড়িতে বসে বসে দিন কাটাচ্ছিলাম, এই ভিডিওগুলো তখনকার। যখন ইন্টারনেট ছিল না তখন কিন্তু আমরা বুঝতে পেরেছি যে আমরা নেটের উপর কতটা আসক্ত। মনে হচ্ছিল নেট নেই তো দুনিয়া এখানেই থেমে গিয়েছে, কিন্তু না, আসলে তা হয়নি। আমরা তবুও চলেছি। আমরা যখন নেট ছিল না তখন কিন্তু বেশ ভালো সময় পার করেছি, যখন আমরা ফ্যামিলিকে টাইম দিয়েছি, ফ্যামিলির সঙ্গে সময় কাটিয়েছি। অনেক ভালো একটি সময় গিয়েছে তখন আমাদের। আর একটা জিনিস খেয়াল করেছি যে যখন আমরা বিকেলে ছাদে উঠতাম, এমন কোনো ছাদ নেই যে ছাদে কেউ ওঠেনি, সবাই ছাদে গিয়ে সময় কাটাতো। এই বিষয়টা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। কারণ আগে যখন আমরা একটু সময় পেতাম তখন কিন্তু হাতে ফোন নিয়ে বসে পড়তাম বা টিভির সামনে বসে পড়তাম। তারপর এখন যখন দুইটাই হচ্ছে না তখন কিন্তু আমরা ফ্যামিলিকে টাইম দিচ্ছি। এতে করে ফ্যামিলি যে বন্ডিংটা এটা কিন্তু বেশ স্ট্রং হচ্ছে। এক কথায় বলা যায় যে আমাদের ফ্যামিলি বন্ডিংটা স্ট্রং হয়েছে ঠিকই, কিন্তু দেশের অবস্থা এখনও ভালো না। বেশ একটা অস্থিরতা এবং ভয় কাজ করছে সকলের মাঝে। আশা করছি আল্লাহ তাআলা যেন সব কিছু আগের মতো করে দেয়, আবারও যেন দেশে শান্তি বিরাজ করে। তো যাই হোক, সকালে আজকে নাস্তা করে ঘরগুলো গুছিয়ে নিয়েছি। তারপর কিন্তু বেশ অনেকটা সময় পর আমি রান্নায় চলে এসেছি। আর এখন যেহেতু আরহামের বাবা বাসায় আছে, তো রান্নাবান্না টুকিটাকি একটু বেশি করে করতে হয়। আরহামের বাবার অফিসও ছুটি ছিল, এই জন্য ও যখন বাড়িতে থাকে তখন কিন্তু কোনো কাজ হয় না। আর এই জন্য রান্নাবান্নাও একটু ঝামেলা বেশি থাকে বাড়িতে। একদিক দিয়ে ছুটি হয়ে কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। আমরা অনেক বেশি টেনশন ফ্রি থাকতে পেরেছি। এই যদি ওরা বাইরে যেত তাহলে কিন্তু অনেক বেশি টেনশন হতো। আমার বাসায় বেশ কয়েকটা তেলের বোতল, তারপর পানির বোতল, এগুলো কিছু জমিয়ে রেখেছিলাম আমি। তো জমতে জমতে কিন্তু বেশ অনেকগুলো হয়ে গিয়েছিল। তো তারপর সেগুলোকে বের করে দুইটা পলিতে আমি রেখে দিয়েছি। একটাতে তেলের বোতল আর একটাতে কোকের বোতল, পানির বোতল, এগুলো মানে আলাদা করে রেখেছি। আর এগুলো কিন্তু আমি ফেলে দেব না। আমার বাড়িতে যিনি ময়লা নিতে আসেন আমি এগুলো তাকে দিয়ে দেব। আর
এটা কিন্তু সে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে, আর এতে করে তার 2-4 পয়সা যা আসে সে কিন্তু খুশি হয়। আর আমি এগুলো কিন্তু তাকে সব সময় মাসের শেষের দিকে দেই, যখন দেখা যাচ্ছে 3-4 দিন আছে তখন দেই। কারণ আমরা সবাই জানি যে মাসের শেষে তখন কিন্তু সকলের সংসারে একটু টানাটানি আসে। তো এই মানুষগুলোর কিন্তু সবথেকে বেশি সমস্যা হয়ে যায়, তারা কোথাও থেকে চাইতে পারে না। তো এই জন্য কিন্তু লাস্টে যখন এইসব টুকিটাকি জিনিসগুলো দিয়ে আপনি কিন্তু তাদেরকে হেল্প করতে পারেন। তো আমি যখন, আমার মনে আছে আমি যখন তাকে দিয়েছিলাম, তো তার মুখে কিন্তু একটা অসম্ভব একটা হাসি ছিল। তো আপনারা চাইলে কিন্তু এভাবে তাদেরকে একটু হেল্প করতে পারেন। তো এই যে আমার কিন্তু রান্নাবান্না শেষ দুপুরে, বেশি কিছু করিনি, চিংড়ি ভুনা করেছি আর একটি সামুদ্রিক মাছ আলু দিয়ে চচ্চড়ি করেছি, আর সাথে ছিল ডাল, আর ছোট চিংড়ি দিয়ে আমি পুঁই শাক রান্না করেছিলাম। মাশাআল্লাহ, এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। বাবুর বাবা বাসায় ছিল, এই জন্য টুকিটাকি রান্না করেছি ঠিকই, কিন্তু মনটা একদমই ভালো ছিল না, কারণ আমার নানা ভাই হার্ট স্ট্রোক করেছেন। কিছুদিন আগে তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন, এই জন্য ভীষণ চিন্তায় ছিলাম আমরা। তাকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়েছিল। সারাদিনই খবর নিচ্ছি, সে আস্তে আস্তে রিকভার করছিল, ভালো হচ্ছিল। তখন আমরা বেশ একটু চিন্তামুক্ত হচ্ছিলাম যে এই যাত্রা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সেদিন সন্ধ্যায়ও আমি আমার নানা ভাইয়ের কথা শুনেছিলাম, তো এই জন্য আমার টেনশন হচ্ছিল না, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে দিনই। কিন্তু রাত 11:30টার দিকে একটু দুঃসংবাদ আসছিল বাসা থেকে যে আমার নানা ভাই মারা গিয়েছিল। তো হঠাৎ করে তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি আর আপু দুজনেই ঢাকাতে ছিলাম। সেই রাতেই আমরা রাত 1টার দিকেই রওনা দিয়েছিলাম, আর তারপর বেশ সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম। আমরা যাওয়ার পর তার মাটি হয়েছিল। আসলে এই সময় ভয়েস দেওয়াটা অনেক বেশি কষ্টের। এই সময় আপনাদের কাছে একটি প্রার্থনা করছি, যেন আপনারা আমার নানা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, পরকালে গিয়ে যেন তিনি অনেক বেশি ভালো থাকেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করেন, আমিন। নানা ভাই চলে যাওয়ার 3 দিন পর আমরা ঢাকায় ফিরে আসি। চাইলে আমি তার কিছুদিন পরে কিন্তু ভিডিও দিতে পারতাম, কিন্তু আসলে ভিডিও দেওয়ার মতো কেন যেন কোনো মন মানসিকতাই ছিল না। তো এই জন্য ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেল। আর ওখানে গিয়েও আমার তেমন কোনো ভিডিও হয়নি, ভিডিও করতে পারিনি, কারণ 3 দিন ছিলাম, ভিডিও করার মতো কোনো রকম মন মানসিকতা ছিল না। আশা করছি এখন ধীরে ধীরে কাজের মধ্যে থাকলে হয়তোবা দুঃখের মুহূর্তগুলো ভুলে থাকতে পারবো, কিন্তু আসলে তা হচ্ছে না। যখনই কোনো কাজ করছি তখন কোনো কিছু যেন ভালো লাগছে না। তারপর আমার নানা ভাই যখন মারা যায় তখন তার মুখে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা হাসি ছিল, তো তার হাসি মুখটাই সবসময় ভেসে উঠছে। তো যাই হোক, পরিবারের জন্য হলেও নিজেকে শক্ত রাখছি। আর এই ভিডিওটি ছিল আমার নানা ভাই চলে যাওয়ার অনেক 3-4 দিন আগের ভিডিও, যখন দেশে কোনো নেট ছিল না তখন। আর তখন আরহাম আর আরহামের বাবা এইভাবেই দেখুন খেলা করতো, তখন ড্রয়িং রুমটা ভীষণ নোংরা হতো। তো যাই হোক, আজকে যদি ভিডিওতে কোনো কিছু খারাপ লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সবাইকে খোদা হাফেজ।